নেইমার এটাই ফুটবলের জাদুকর, যাকে ভালোবাসতে বাধ্য পুরো বিশ্ব। নিজ সতীর্থ থেকে প্রতিদ্বন্দ্বী কোচ পর্যন্ত এক বাক্যে স্বীকার করে নেয় তার শ্রেষ্ঠত্ব। এই ধারাবাহিকতায় এবার এমন এক ফুটবল বোদ্ধা আর কোচ তার শ্রেষ্ঠত্বের কাছে মাথা নোয়ালেন, যা অবাক করেছে সবাইকে। প্রমাণ করেছে বিশ্বকাপ ট্রফি না জিতেও এই ম্যাজিশিয়ান বনে গিয়েছেন ফুটবলের অবিসংবাদিত কিংবদন্তি। কে সেই ফুটবল বোদ্ধা যে সেলেসাও রাজপুত্রকে শ্রেষ্ঠত্বের চূড়ায় পৌঁছে দিয়েছেন, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট। ইনজুরি যাকে থামাতে পারে না, হার না মানা মানসিকতা নিয়ে লড়াই করে ফিরে আসেন বারংবার, তাকেই এই দুনিয়া চিনে দ্য গ্রেট নেইমার নামে। অবশ্য নেইমার শুধু একটা নাম নয়, এক টুকরো আবেগ, যার পায়ে বল মানে আলোর ঝলকানি, নিত্য নতুন ইতিহাস, ফুটবলের মাইকেল এঞ্জেলো। তাই তো তাকে ভালোবাসতে বাধ্য হয় পুরো পৃথিবী। নিজ সতীর্থদের কাছ থেকে ভালোবাসা কুড়িয়েছেন চিরকাল, তাকে ভালোবাসতে বাদ যান না চির প্রতিদ্বন্দ্বীরাও। এবার তো প্রতিদ্বন্দ্বী এক কোচের কাছ থেকেও পেলেন ভালোবাসা। কিংবদন্তি সেই কোচ ইনিয়ে বিনিয়ে এক বাক্যে মেনেই নিলেন ব্রাজিলিয়ান নাম্বার 10 এর শ্রেষ্ঠত্ব। মূলত 2013 সালে সান্তোস ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে যোগ দেন নেইমার জুনিয়র। কাতালান ক্লাবটির জার্সিতে দীর্ঘ 4 বছর মাঠ দাপিয়েছেন। 2017 সালে বার্সেলোনা ছাড়ার আগে জিতেছেন ট্রেবল সহ একাধিক লিগ শিরোপা। লাউ ব্লাউগ্রানাদের হয়ে ঈর্ষণীয় সাফল্য আছে এই সুপারস্টারের ঝুলিতে। তবে বার্সার জার্সিতে 4 বছরের পথ চলাতে তিনি ডাগআউটে কোচ হিসেবে পাননি কাতালানদের সাবেক ফুটবলার এবং ক্লাবটির সর্বকালের সেরা কোচ পেপ গার্দিওলাকে। কেননা সাম্বা পোস্টার বয় বার্সাতে আসার আগে ক্লাব ছেড়েছিলেন পেপ। সঙ্গত কারণে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে কোচিং করানোর সৌভাগ্য হয়নি বর্তমান ম্যান সিটি বসের। তাই তো ম্যানচেস্টার সিটি কোচের কণ্ঠে বেজে উঠেছে আক্ষেপ। সর্বশেষ এক ইন্টারভিউতে পেপ গার্দিওলা নেইমার সম্পর্কে বলেছেন, বার্সেলোনার সঙ্গে নেইমারের চুক্তি হবার আগে বায়ার্ন মিউনিখ প্রস্তাব করেছিল তাকে, কিন্তু সে বায়ার্নে না এসে যোগ দেয় স্প্যানিশ জায়ান্টদের ডেরাতে। তা নিয়ে এখনো পেপের রয়েছে হতাশা, কেননা সেই সময়কালে জার্মান জায়ান্টদের ডাগআউটের দায়িত্ব ছিলেন এই স্প্যানিশ কোচ এবং গার্দিওলা জার্মান ক্লাবটিকে বলেন নেইমারকে সাইন করাতে। কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান নাম্বার 10 কে কোচিং করানো হয়নি তার। সত্যই 2013 সালের কনফেডারেশন কাপের সেরা খেলোয়াড়কে কোচিং করাতে না পারা নিঃসন্দেহে যে কোনো কোচই আক্ষেপের সাগরে তলিয়ে যাবে। পেপের জন্য তার ব্যতিক্রম হয়নি। অবশ্য নেইমারকে শুধু কোচিং করাতে না পারার জন্যই আক্ষেপে ভাসছেন পেপ, ব্যাপারটা তাও নয়, বরং আরো এক ধাপ এগিয়ে গার্দিওলা বলেছেন তিনি তার ফুটবলীয় ক্যারিয়ারে অনেক কিংবদন্তির পক্ষে বিপক্ষে খেলেছেন, তবে তিনি খেলতে পারেননি। এর জন্য আফসোস হয়। সেই ফুটবলারদের তালিকায় কেবল রয়েছে একটাই নাম, নেইমার জুনিয়র। অর্থাৎ ইনিয়ে বিনিয়ে ম্যান সিটি বস নেইমারের শ্রেষ্ঠত্বরই জয়গান দিয়েছেন। পেপের নেইমার সম্পর্কে এমন মতবাদ প্রমাণ করে সেলেসাও তারকা ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের তালিকার উপরের দিকেই থাকবেন।